আজকে আমি ভেবেছিলাম একদম স্পেশাল আমের কেক বানাবো, কিন্তু শেষে কি তৈরি হলো জানেন? কেক নাকি আম সুজির হালুয়া, সেটা আপনারাই সিদ্ধান্ত নিন। আমি ময়দা আর সুজি দিয়ে একটা পারফেক্ট কেক তৈরির চেষ্টা করেছিলাম। ব্যাটারটাও দেখতে খুব ভালো হয়েছিল, কিন্তু ওভেনে দেওয়ার পর বা কেক করার সময় যে ঠিক কী হলো সেটা আমার কাছেও একটা রহস্য। স্বাদে কিন্তু দারুণ হয়েছে, কিন্তু দেখতে অনেকটা আম সুজির হালুয়ার মতো হয়ে গেছে। সম্ভবত আমের পাল্পের পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছিল, অথবা সুজির ঠিকমতো সেটা হয়নি। তবে এটাকে ফেলিয়ার না বলে আমি বলবো ইনভেন্টিভ ডেজার্ট। দেখুন বন্ধুরা, রান্না মানেই তো এক্সপেরিমেন্ট। কেকটা দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনাদের সাথেও কি কখনো এমন হয়েছে? নিচে কমেন্ট করে আমাকে জানান। তো চলুন বন্ধুরা, এবার আপনাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করি। তো আমি প্রথমে একটা আমকে একদম ছোটো ছোটো করে টুকরো করে তাতে চিনি, বেকিং সোডা, বেকিং পাউডার, দুধ, সাদা তেল, সুজি, ময়দা এগুলো ভালো করে মিশিয়ে একটা ঘন পাল্প বানিয়েছিলাম। তবে এটা সম্পূর্ণ ঘন না, আমি যেই রকমভাবে ব্যাটারটা করেছি ঠিক তোমরাও সেইভাবেই ব্যাটারটা করে নেবে। এবার আমি এতে লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে 10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তোমরাও এটা পারলে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবে। ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্ব করতে হবে। এখন আমি একটা কাচের বোলে সাদা তেল মাখিয়ে নিচ্ছি এবং এটার উপরে একটা আমি কাগজ দিয়ে দিব, যেটা সাদা কোনো পেপার থাকলে তোমরা দিয়ে দিতে পারো। আমি এটা দিয়ে দিলাম। এবার ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দেব। তো দেখো, আমি সুন্দর করে তেলের কাগজটা ভালো করে লাগিয়ে নিলাম। এবার আমি ওভেনটা রেডি করে নিলাম। এবার ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা আমি পুরোটা ঢেলে দিলাম। এর ওপর থেকে আমি কয়েকটা কাজু দিয়ে দেব। তোমরা চাইলে টুটি ফুটি সব দিয়ে দিতে পারো, তোমাদের ইচ্ছা মতো ডেকোরেশন করে নেবে। তবে আমার কাছে কেক বানানোর জন্য কয়েকটা কাজু রাখা ছিল, আমি কয়েকটা কাজুই দিয়ে দিলাম। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো জিনিস দিয়ে তোমরা সাজিয়ে নিতে পারো। তো আমি এই ওভেনটা 30 মিনিটের জন্য সেট করে দিলাম। তো যদিও আমি পরে আরও 10 মিনিট বাড়িয়েছিলাম, সেটা আর আমার ভিডিও করা হয়নি, তো তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করিনি। তো এই দেখো, আমার একদম তৈরি হয়ে গেছে। এটা কেক না হালুয়া আমি নিজেও জানি না, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল।